ঘুসো মাছ আলু ঝিঙের তরকারি করব। আমি এখানে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর দেখো আলু ঝিঙে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ঘুসো মাছ। ঘুসো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একদম ছোট ছোট দেশি ঘুসো মাছ। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি শিলের মধ্যে নিয়েছি 2 টুকরো আদা, 5-6 কোয়ার মতো রসুন আর 1 চামচ জিরে। এখন আমি বেটে নেব। শিলে মশলা বাটার আলাদা স্বাদ, মিক্সিতে বাটলেও এত স্বাদ হয় না। একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু কালো পাড়া, মানে তেলটা একটু পোড়া তেল ছিল, দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো এখন আমি ভেজে নেব। এই ঘুসো মাছগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, আর বিশেষ করে ঝিঙে দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। তাই এই ঘুসো মাছ আমরা বেশিরভাগ ঝিঙে দিয়ে খাই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজগুলো। লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা আমি ভেজে নেবো অল্প। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দেবো। আমি কেটে ধুয়ে রেখেছিলাম। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো। দিয়ে দেবো টমেটো। পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখবো, বাবা ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। দিয়ে দেব আদা জিরে রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, 5-7 মিনিটের মতো। ঢাকাটা খুলে দেখব, মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। ঝোলে জাল উঠে গেছে,
ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। ঘুষো মাছগুলো, আমরা এগুলো ঘুষো মাছও বলি, চিংড়ি মাছও বলি। আবারও আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। তরকারিটা আমি একটা জায়গায় ঢেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব। দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব তরকারিটা। তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সকল বন্ধুরা তোমরাও এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রকম করে ঘুষো মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে।